তৃতীয় সারিতে। মাননীয় সাংসদ যে বললেন যে বিএনপি তো এটা বলার কোনো অধিকার নেই, কিন্তু আমরা তো পত্রপত্রিকায় দেখেছি যে ওখানে আওয়ামী লীগের কিছু লোক হামলা করেছে, তাদেরকেও তো কোনো কসফায়ারে নেওয়া হচ্ছে না, তাদেরকে তো হত্যা করা হচ্ছে না। যা হত্যা করা হচ্ছে বিএনপির ছাত্রদল অথবা যুব দলের নেতাকর্মীদেরকে। এটা কি আওয়ামী লীগের কিছু করার নাই? অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। শাহজাহান, ব্যারিস্টার শাহজাহান ওমর। আমার নাম মোহাম্মদ শাহজাহান ওমর বীরুত্তম। ইউ মাস্ট অল নো দিস থিংস। এনিওয়ে, তো যে প্রশ্ন আপনারা করেছেন, আসল শব্দ হল এনকাউন্টার। দুই পক্ষ গুলি করে, এটাকে বলে এনকাউন্টার। আর ক্রস ফায়ার হলো নিজে যখন গুলি করে, দুইটা অস্ত্র নিয়ে এইভাবে গুলি করে, ওটাকে বলে ক্রস ফায়ার। ক্রস ফায়ারের সঙ্গে এনকাউন্টার এক করবেন না। ক্রস ফায়ারের অন্য শব্দ, সেটা খুব টেকনিক্যাল বিষয়। না, মানে মূল কথা হচ্ছে ইট ইজ এনকাউন্টার। এনিওয়ে, বিচার বহির্ভূতভাবে মানুষ মারা যাচ্ছে, সেই প্রশ্নই করেছে। আজকাল পত্রিকা খুললে প্রথমে দেখা যায় লুট, গুম, হত্যা, খুন। যদি এনকাউন্টার হয়, আসিফ সাহেব কিছুটা বলেছেন, মানুষ কি এত বোকা? যদি কেউ অস্ত্র নিয়ে যায় আর দেখে পুলিশ, র্যাব, বিজেপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করেছে, তখন প্রথম কাজ কি হয়? আমাদের ক্রিমিনাল ল বলে ফার্স্ট টু থ্রো ইউর ওয়েপন, প্রথম অস্ত্র ফেলে দাও। এরা কি একটা দুটো পিস্তল বা রিভলভার বা বন্দুক নিয়ে বিশাল সুশিক্ষিত বাহিনীর সামনে যুদ্ধে অবতীর্ণ হয় নাকি? কখনো হয় না। কাজেই প্রশ্ন এই, বিরোধী দলকে দমন করার জন্য যেই মাথাচাড়া দেবে, আজকে আমাদেরও ভয় এখান থেকে বাসায় যেতে পারবো কিনা, আই এম ডাউটফুল। কিন্তু মিস্টার শাহজাহান ওমর, এখানে একটি প্রশ্ন, হাইজ্যাক্ট হয়, গুম হয়, লুট হয়, নিয়ে মাথা বেঁধে কোথায় নিয়ে যায়, আমরা সকলে সন্দিহান, একটা অস্বস্তিকর পরিবেশ। এখানে একটি বিষয় যে ধরুন নির্বাচনের আগে থেকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অনেকে অভিযোগ করছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জায়গাগুলোকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেখানে নির্বিচারে রাস্তাঘাট, গাছপালা কেটে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে। যৌথ বাহিনী সেগুলোর বিরুদ্ধে যখন ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। গাছপালা কাটা, অবরোধ করা, এ কি মার্ডারের আসামি হয়? বলেন। সংবিধান বলে রাইট টু লাইফ। আপনার জীবনে আমি যেতে পারি না, একটা গাছ কেটে রাস্তা অবরোধ করলাম, এই জন্য আমার জীবনটা নিয়ে নেবেন? সাথে সাথে রাইট টু ডিফেন্ড। যদি কেউ অস্ত্র নিয়ে আপনাকে মারতে যায়, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আত্মরক্ষা করার জন্য গুলি করতে পারেন। সেটা এক্সট্রিম পজিশন। আমাদের আপা বলেছেন পিআরবিতে আছে যে কোনো গুলি করার আগে একটা ম্যাজিস্ট্রেট থাকে। ম্যাজিস্ট্রেট ছাড়া গুলি করার নিয়ম নেই। আগে ওয়ার্নিং দিতে হয়, বন্ধ করেন, অস্ত্র সারেন্ডার করেন, লাল ফিতে দিতে হয়, অথবা পায়ে গুলি করে, অথবা আকাশে গুলি করে ভয় দেখায়। পুলিশের ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কোন পুলিশ স্ব-উদ্যোগে আত্মরক্ষামূলক ব্যবস্থা ছাড়া গুলি করতে পারে এমন আইন বাংলাদেশের সংবিধানে বা কোনো বিশ্বে নাই। ধন্যবাদ শাহজাহান ওমর। আবার একটু দর্শকদের কাছে ফিরে যাই। পেছনের দিকে আপনি আরেকজন মহিলা যিনি হাত তুলেছেন, না আপনার সামনে, হ্যাঁ, কিভাবে বর্ণনা করবেন এই ঘটনাগুলোকে? ধন্যবাদ। এটা অবশ্যই একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্যানেল থেকে একটা কথা আসলো যে যেই জায়গাগুলোতে নাশকতা সৃষ্টি করা হয়েছে, সেখানে নাশকতা কমানোর জন্য যৌথ বাহিনী হস্তক্ষেপ করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, যৌথ বাহিনী কি নাশকতা কমাতে গিয়ে ফার্দার অস্থিরতা তৈরি করছে না, এভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসিফ নজরুল। না, আমার কথা হলো কি, যেসব জায়গার কথা বলা হচ্ছে ওখানে সহিংসতা হয়েছিল এবং অধিকাংশ ক্ষেত্রে সহিংসতা বিএনপি বা জামাত করেছিল। কিছু ক্ষেত্রে এমনকি আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল, এমন বহু খবরও প্রকাশিত হয়েছে। আর আওয়ামী লীগের লোকদেরকে একজন প্যানেল দর্শকদেরকে বললেন যে আওয়ামী লীগের লোক ক্রস ফায়ারে মারা যায় না কেন আওয়ামী লীগ আমলে, বা বিএনপি আমলে বিএনপির লোক কেন ক্রস ফায়ারে মারা যায় না? এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। দুই আমলেই ক্রস ফায়ার হয়েছে, এই আমলে মাত্রা খুবই বেড়ে গেছে। এবং যত সহিংসতা হোক না কেন, কোনো কিছুই আপনাকে বিনা বিচারে মানুষকে হত্যা করার অধিকার প্রদান করে না। সহিংসতা করেছে, আপনি ওদেরকে ধরে বিচার করে মৃত্যুদণ্ড দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে একটা দেশের বাহিনী দেশের জনগণের উপর এইভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আসিফ নজরুল, দ্বিতীয় সারিতে আরেকজন দর্শক, খুবই সংক্ষেপে মন্তব্যটা করবেন। আসলে 5ই জানুয়ারির নির্বাচনের পরে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ভয় ভীতি দেখানোর জন্য, বিরোধী দলকে ধ্বংস করার জন্য এই ধরনের যৌথ বাহিনীর চালানো হচ্ছে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।